পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, মন মতো কয়টা ভর্তার রেসিপি করছিলাম, জান্ডা ভরে কটা ভাত খালাম। বাইরে যে ঠাটা পড়ার রোদ, আর এই গরমের মধ্যে গালে কারো কোনো রুচি নাই, কোনো কিছু দেখবা ভাল লাগে না, একটু টক ডাল আর একটু ভর্তা ভাত ছাড়া। তাই আজকে করছিলাম কয় রকমের ভর্তা। চলো তাহলে রেসিপিগুলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? গরমের মধ্যেই সকালে ঘুমেতে উঠে ভাবতেছিলাম আজকে কি রান্না করা যায়, তাই কোনো মাছ মাংস ফ্রিজিতে বের না করে সিদ্ধান্ত নিলাম 4-5 রকমের ভর্তা দিয়ে আজকে ভাত খাবো। তারপরে এক গাদা শুকনো মরিচ পুড়াইয়ে তারে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে ডইলে খানিক সরিষার তেল দিয়ে ভর্তা করে তুলে রাখলাম আলাদা করে। এবার এক এক করে আমি একটা করে ভর্তা করে নেব। আলু সিদ্ধ করে রাখছিলাম, আলুগুলো দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আলুটারে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। আলু ভর্তা তো তোমরা মোটামুটি সবাই করতে পারো, এই জন্য আর পুরো রেসিপি দেখাই নেই। 4 রকমের ভর্তা করব, কি কি ভর্তা করছিলাম সেই রেসিপিগুলোই একটু করে ভিডিও করে রাখছিলাম। গরমে ভিডিও করতেও ইচ্ছা করে না বুঝছো, কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার না করলে তো ভালো লাগে না, তাই যে এইটুক ভিডিও করছিলাম সেইটুক আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। কথা কথি কথি কিন্তু আমার আলু ভর্তা হয়ে গেছে। একটু ধনিয়ার পাতা দিছিলাম, লবণ টবণ ঠিক আছে, ভর্তা শেষ একটা। এবার আমি আলু ভর্তাটা তুলে নিলাম, এর ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ করার ডাল। এবার ডাল ভর্তা করব ওই একই প্রসেসে, সেই মরিচ পেঁয়াজ আর তেল মাখানো, একটু ধনিয়ার পাতা একটু লবণ দিয়ে সুন্দর করে চটকায় চটকায় মাখা চাকা করে ভর্তাটা করে নেব। আমি কিন্তু ডাল ভর্তার ভিতরে আবার একটু লেবু চিপে দিই, সেই ভিডিওটুক ডিলেট হয়ে গেছে, সেটুকু আর দেখাতে পারিনি। এই যে আমার আলু ভর্তা, ডাল ভর্তা আর কালো জিরা ভর্তা করছিলাম। কালো জিরাটা অবশ্য ব্লিন্ডারে করছি, এত বাটাবাটি ভাল লাগে না। তারপরে বেগুন পোড়াইছিলাম, সেই বেগুনটারে নিয়ে নিলাম। বেগুনটা গরম বলে একটু পিছনির উপরে দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপরে হাত দিয়ে চটকায় মাখা পানি ঠান্ডা হলে পুরানো বেগুনের ভিতর দিয়ে দিলাম সেই মরিচ পেঁয়াজের ভর্তাটা। কিরা কিরা পোড়া বেগুন খাতি পছন্দ করো ভর্তা অবশ্যই কমেন্টে জানাও। আমার কাছে কিন্তু পোড়া বেগুন ভর্তাটা সেই লাগে, কাবাব কাবাব ফ্লেভার আসে, খুব ভাল লাগে পোড়া বেগুন ভর্তা। কিরা কিরা পছন্দ করো। আর পোড়া বেগুন ভর্তাটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য আরও বেশি মজা লাগে। আমার বাসায় যেদিন বেগুন ভর্তা করি সেদিন পোড়াই করতে হবে, কিন্তু আমি মাঝে মাঝে আবার ভাজা বেগুনও ভর্তা করি। ভাজা বেগুনটাও ভালো লাগে, কিন্তু পোড়ানো বেগুনটা বেশি মজা লাগে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আর একটু ঝাঁঝালো সরিষার তেল দিয়ে দিলাম। এই যে আমার 4 রকমের ভর্তা, দেখো দেখি লবণীয় লাগতেছে। আলু ভর্তা, কালো জিরা ভর্তা, ডাল ভর্তা আর পোড়া বেগুন ভর্তা। আমিও পিছনির মধ্যে নিয়ে নিছি গরম গরম ধোয়া ওঠা ভাত। প্রথমে নিয়ে নিলাম আলু ভর্তা। পিছনিতে ভর্তা করি আর পাটায় ভর্তা করি, আমার পাটা মোছা ভাত না খালি কিন্তু ভাল লাগে না, ভর্তা লেগে লেগে থাকে। তারপরে নিয়ে নিলাম খানিকটা বেগুন ভর্তা, তারপরে নিয়ে নিলাম একে একে কালো জিরা ভর্তা, আর এখন নিয়ে নেব ডাল ভর্তা। এই 4টে ভর্তার মধ্যে কার কোন ভর্তাটা বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাও। প্রথমে বিসমিল্লাহ বলে ডাল ভর্তা দিয়ে মাখায়ে শুরু করে দিলাম। যখন মুখে দিলাম অমৃত একটা স্বাদ, টক টক একটু লেবু দিছি। তোমরা ডাল ভর্তাটা কিন্তু একটু লেবু দিবা, দেখবা যে অন্যরকম একটা স্বাদ লাগে। তারপরে দ্বিতীয় নাম্বারে নিয়ে নিলাম কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তাটাও আমি যেভাবে করি আমার ভিডিও দেওয়া আছে, একটু তিতা লাগবে না এই প্রসেসে কালো জিরা ভর্তা করলে, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। কালো জিরা ভর্তার ফুল ভিডিও আমার পেজে দেওয়া আছে, একদমই তিতা লাগবে না, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে, একদম ঝামেলাবিহীনভাবে কিভাবে কালো জিরা ভর্তা করা যায়। তারপরে নিয়ে নিলাম বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা যে এত মজা হয়েছে যে কি কব তোমাকে, অমৃত দিয়ে ভাত খাচ্ছে, গোশ মাছ এর কাছে ফেল, কোনো কিছু লাগবে না তুমি যদি এই 4-5 রকমের ভর্তা দিয়ে ভাত খাও। বেগুন ভর্তাটা খাওয়ার পরে এবার নিয়ে নিলাম আলু ভর্তা। আলু ভর্তা তো বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে, আলু ভর্তা কিন্তু আমারও অনেক পছন্দ। আর আলু ভর্তাটা খুব মজা হয়েছে খেতে। আজকে গরমে আমি সকালের থেকে পানি ছাড়া কিচ্ছু খাইনি, একবারে নিয়ত করছি দুপুরে ভর্তা করে একবারে ভাত খাবো। একদমই যেই নিয়ত সেই কাজ, সেই পিছনিতেই আমার খাওয়া হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনও গোসলও করি নাই। আলু ভর্তার সাথে একটু আম ডাল না হলেই ব্যাপারটা কি জমে। আমি কিন্তু আর একটু ডালও রান্না করছিলাম, আম দিয়ে টক টক ডাল। আলু ভর্তা আর ডাল যখন একসাথে মাখায় নিয়ে যায়, এর থেকে মনে করো অমৃত খাবার আর বাঙালির কিছু হয় না। আমার তো জানটা ভরে গেল, মানে এই 4-5 দিন গরমে কয়দিন আমি কিচ্ছুই খেতে পারিনি, আর আজকে জান প্রাণটা ভরে কটা ভাত খেলাম। এই বিষাক্ত গরমে যাদের গালে রুচি নাই তারাও কিন্তু 3-4 রকমের ভর্তা করে জান্ডা ভরে কটা ভাত খাতে পারো, আর সঙ্গে যদি একটু টক আম ডাল রাখতে পারো তাহলে তো কোনো কথাই নাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমি তাহলে আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ।